অপারেশন সিঁদুরের সময় যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তখন কে সাহায্য করেছিল জানেন? চমকে যাবেন জানলে। সাহায্য করেছিল চীন, আর তার পরিকল্পনা ছিল ভয়াবহ। অপারেশন সিঁদুরের সময় ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলি নিয়ে পাকিস্তানকে রিয়েল টাইমে গোয়েন্দা তথ্য দিচ্ছিল চীন। এমন বিস্ফোরক দাবি করলেন ভারতীয় সেনার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তার বক্তব্যে উঠে এসেছে 4 দিনের ওই সংঘাতে ভারত একসঙ্গে 3টি প্রতিপক্ষের মোকাবিলা করেছিল, পাকিস্তান, চীন এবং তুরস্ক। পাশাপাশি কিভাবে পাকিস্তানকে 9টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করেছিলেন সেনা আধিকারিকরা, কিভাবে সেখানে হামলার পরিকল্পনা করা হয়েছিল, বিশদে বলেছেন সেনার উপপ্রধান। দিল্লিতে ফেডারেশন অব ইন্ডিয়ার চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে জেনারেল রাহুল আর সিং বলেন, পাকিস্তান ছিল সম্মুখভাগী, কিন্তু চীন তাদের সর্বত্রভাবে সহায়তা করেছিল। তুরস্কও যে ধরনের সাহায্য করেছে তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালীন ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন স্তরে যখন আলোচনার চেষ্টা হচ্ছিল তখন পাকিস্তান মন্তব্য করেছিল, আমরা জানি তোমাদের গুরুত্বপূর্ণ ভেক্টর প্রস্তুত আছে, অনুরোধ করব সেটা সরিয়ে নাও। এই বক্তব্য থেকে স্পষ্ট পাকিস্তান চীনের কাছ থেকে সরাসরি গোয়েন্দা ইনপুট পাচ্ছিল বলে দাবি তার। রাহুল বলেছিল, আমাদের সামনে একটা সীমান্য ছিল, প্রতিপক্ষ ছিল 2 জন, আসলে 3 জন। পাকিস্তানের সামনে ছিল, তাদের সব রকম সাহায্য করছিল চীন। পাকিস্তানের 81% মিলিটারি হার্ডওয়্যার চীন থেকে আসে, অস্ত্রও চীনের। চীন তার অস্ত্রগুলো পাকিস্তানের মাধ্যমে কার্যত পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে, যেন এক লাইভ ল্যাব হাতে পেয়েছে তারা। তিনি আরও বলেন, চীন কখনো সরাসরি ময়দানে নামে না, বরং প্রতিবেশীকে দিয়ে যুদ্ধ করিয়ে নেয়, এটিই তাদের পুরনো কৌশল। এই আলোচনায় সেনা উপপ্রধান আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, তা হলো তুরস্কের ভূমিকা। তিনি বলেন, তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং যেভাবে তারা সাহায্য করেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএম স্তরের আলোচনা চলছিল তখন পাকিস্তান চীন থেকে আমাদের ভেক্টরগুলির লাইভ আপডেট পাচ্ছিল। ভবিষ্যতে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। তবে অপারেশন সিন্দুর অভিযানে আমাদের কিছু দেশীয় অস্ত্র ভালোভাবে কাজ করেছে, কিন্তু কিছু অস্ত্র ভালোভাবে কাজ করেনি। তিনি আরও বলেন, কয়েক বছর ধরে আমরা যেভাবে যন্ত্রণা শোষণ করেছিলাম সেভাবে এই যন্ত্রণা শোষণ করার কোনো সুযোগ নেই। অপারেশন সিন্দুর লক্ষ্যবস্তু পরিকল্পনা এবং নির্বাচন প্রযুক্তি এবং মানব বুদ্ধিমত্তা ব্যবহার করে সংগৃহীত প্রচুর তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছিল। সুতরাং মোট 21টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে 9টি লক্ষ্যবস্তুতে আমরা অভিযান চালানো বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি। শেষ দিন বা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাকিস্তানের এই 9টি লক্ষ্যবস্তুকে অভিযান চালানো হবে। রাহুল বলেন, চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক প্রচলিত অস্ত্র স্থানান্তরের বাইরেও বিকশিত হয়েছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান চীন থেকে সরাসরি ইনপুট পাচ্ছিল। আমাদের দ্রুত এই বিষয়ে কাজ করতে হবে, তাই ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। ইসরায়েলের মতো আমাদের কাছে আয়রন ডোম নেই, আমাদের কাছে এই ধরনের বিলাসিতা নেই, কারণ এই জিনিসগুলির জন্য অনেক টাকা খরচ হবে। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। অল টাইম নিউজে চোখ রাখবেন, এরকম সরাসরি আরও অনেক খবর পাবেন সবার আগে।